তুফান পোষ মানে না, পোষ মানা। হে এভরিওয়ান, চলে এসেছে শাকিব খানের তুফানের ট্রেলার। যখন এই গানগুলো রিলিজ হয়েছিল তখনই মনে হয়েছিল তুফান মুভিটা আসলে খুব জোস হবে এবং ট্রেলারটা দুর্দান্ত হবে। ঠিক তেমনই হয়েছে। চলুন একসাথে দেখি। লেটস ওয়াচ ইট। তুফান মানুষ নয়, ওহ গড, আবার তুফান পশুও নয়। তাই কি? তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। হোয়াট এন্ট্রি। রাক্ষস। রাক্ষস তুফান, এই ডায়লগটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। তুফান মানুষও না, তুফান পশুও না, তাহলে অনেকে মনে প্রশ্ন জাগতে পারে যে তুফান কি? তুফান রাক্ষস। Let's এমন say it. অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলাম। একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফেলেছে। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। এই তুই কি ডারে? কিন্তু বাশির ভাই জানতো না action. আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। ডেঞ্জারাস। এই ডায়লগটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে শাকিব খানের, যে আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। মানে জোস ছিল। মানে একটা মুভির বা একটা ট্রেলারে মানুষ যেটা বেশি দেখে আকৃষ্ট হয় সেটা হচ্ছে ডায়লগ। যে ডায়লগ যদি সুন্দর থাকে এবং ডায়লগ যদি একেবারে মানে পাল্টা কোনো জবাব হয় তাহলে তো কোনো কথাই নেই। এই মুভির যে ট্রেলারটা ছিল সেখানে মানে মিশা সওদাগর বলেছে যে ও ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে, বাট এখানে শাকিব অ্যান্সার দিয়ে দিয়েছে যে আমি ন্যাশনাল লেভেলে খেলবো। জোস ছিল এটা। পরেরটুকু দেখি। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। কিছু কিছু মুভির এই যে ডায়লগগুলো একেবারে টাচি লাগে। যেমন তুফান হতে কি কি লাগে, যেমন তুফান হতে অ্যাটিটিউড লাগে, তুফান হতে দৃষ্টি লাগে এবং তুফান হতে অ্যাকশন স্পিড সব লাগে। মানে শাকিব বলেই দিয়েছে তুফান হতে কি কি থাকা প্রয়োজন। আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে। আর এটা কি? এই গল্পে একটা প্রেম মিসিং আছে। আরেক শাকিব, আমি না আসলে কনফিউজ। মানে ট্রেলারটা এমনভাবে সাজিয়েছে যে আসলে কি শাকিব খান ডাবল পার্ট নাকি শাকিব খানের দুই জীবনের দুটো পার্ট দেখানো হয়েছে, এটা একটা কনফিউশন। এই জীবনের মুভিটা দেখা উচিত সবার, যে কি হবে না হবে আসলে। তো আমি অনেক বেশি কনফিউজ, কিন্তু শাকিব খানের দুটো লুকই আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। একটা হচ্ছে গ্যাংস্টার লুক, যেমন লং হেয়ার, স্যুট বুট পরা, মানে খুব অ্যাকশন। আরেকটা হচ্ছে লাইক খুব সুন্দরভাবে চলে এসছে শর্ট হেয়ারে, খুব স্মার্ট দেখতে লাগছে, ভালো লাগছে, ভালো মানুষের মতো লাগছে। এমন হচ্ছে দুটা ক্যারেক্টার। পার্টটুকু দেখি চলেন। দুষ্ট কোকিল, দুষ্টু কোকিল ডাকে রে, আমার কোনো মানুষ ভালো লাগে না। জোস। মানে আমরা দেখতে পাচ্ছি যে এই গানটা এখনো আমাদের পাওয়ার বাকি একটা আইটেম সং এর মতো। জোস লেগেছে, খুবই খুবই দুর্দান্ত লেগেছে, যে আরেকটা গানও আমরা পেতে যাচ্ছি এই তুফান মুভির। তারপর কিন্তু তোমারও ভালো লাগছে কারণ তুমি পড়ি। এই কথাটা আগে কতজনকে বলেছেন? কিন্তু তুমি এটা কিন্তু দারুণ ছিল যে এই কথাটা তুমি কতজনকে আগে বলেছো। কারণ এমন হয় যে ছেলেরা অনেক অনেক বেশি প্রশংসা করে, বাট ওই সেম কথাই প্রত্যেকটা মেয়ের কাছে গিয়ে বলে যে তুমি খুব সুন্দর, তুমি খুব কিউট, তুমি পড়ি। দেখা যায় এই সেম ডায়লগটা ওদের সবার জন্য থাকে, সব মেয়েদের জন্যই থাকে। এই জন্য জিজ্ঞেস করেছি ডায়লগটা কতজনকে বলেছো আগে। ওকে, পার্টটা দেখি। পুরা হিরোদের মতো। এতটুকু দেখে যতটুকু বলছিলাম সেটা হচ্ছে যে গ্যাংস্টার লোকে যে শাকিব খান থাকে তার নায়িকা হচ্ছে মিমি চক্রবর্তী, আর শর্ট হেয়ারে যে নায়িকাটা থাকে সেটা হচ্ছে নাবিলা। ওকে, তারপর জমে উঠেছে। CID Akram. He will find the bastard. বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে যেতে যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। তুফান পোষ মানে না, পোষ মানা। Oh my goodness.
মানে আরো একটা ডায়লগ, সেটা হচ্ছে তুফান পোষ মানে না, তুফান পোষ মানায়। মানে হিরোদের ভিলেনদের ডায়লগ থাকতে হবে এমন, যেটা শুনলে মনে হবে যে না জোস একটা ডায়লগ হয়েছে, এই ডায়লগটা এই মুহূর্তে এই সময়ে যায়। সেটা হচ্ছে শাকিবের এই ডায়লগটা, তুফান পোষ মানে না, তুফান পোষ মানায়। অসাধারণ, জাস্ট ওয়াও। কি চাও? দিয়েছে মিশা সদাগরকে একদম। ওকে, তুমি কি চাও তুমি? ও, আমার মনে হয় না আজ পর্যন্ত আমি বাংলা কোনো মুভিতে এই ডায়লগটা শুনেছি যে কি চাও তুমি। সবাই তো অনেক অনেক কিছুই বলে, বাট এই তুফানে শাকিব খান বলেছে পুরা দেশ। তাহলে বোঝাই যাচ্ছে অন্য রকম কিছু একটা হতে চলেছে শাকিবের এই তুফান মুভিতে। Later. একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। আমার না সত্যি বলছি যে এই যে চঞ্চল চৌধুরীর যে ডায়লগ বলার এই যে স্টাইলটা আমার কাছে অনেক বেশি মানে ফানি ওয়েতে বলা হয়েছে তার এই ডায়লগটা, বাট ভালো লেগেছে খুব বেশি সুন্দর। মানে সে ফানি ওয়েতে বলার পরও ডায়লগটার মধ্যে যে ডেপথ ছিল সেটা বোঝা গেছে যে এবার তো তাহলে কিছু একটা হতে চলেছে। তুফানকে কি আটকাতে পারবে? তুফান কি করবে পরবর্তীতে, কি হবে তুফানের? আর সবাই মিলে তুফানকে কিভাবে আটকাবে? আসলে কি আদৌ আটকাতে পারবে নাকি তুফান পুরো দেশ নিয়ে চলে যাবে? কি হবে? এই সব কিছু অ্যান্সার একেবারে আমরা পেতে চলেছি মুভিতে, রাইট? তুফানের এই পুরো ট্রেলারটা দেখে মনেই হয়েছে এবার ঈদটা জমতে শুরু করেছে তুফানের সাথে। কারণ এই ঈদুল আজহায় তুফানের মতো একটা মুভি হতে চলেছে যেখানে শাকিব তুফান তাকে আটকানোর জন্য অনেক অনেক প্রচেষ্টা। একটা হচ্ছে শাকিব খানের গ্যাংস্টার লুক, আর একটা হচ্ছে শাকিব খানের অন্য রকমের একটা লুক, মানে দেখতে দুর্দান্ত ছিল। আর ডায়লগ নিয়ে আর কি বলবো, জাস্ট ওয়াও। আমার কাছে দুইটা ডায়লগ সবচেয়ে বেশি ভালো লেগেছে। একটা হচ্ছে তুফান পোষ মানে না, তুফান পোষ মানায়। আর সেকেন্ডটা হচ্ছে বাশির ভাই জানে না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো, এমন একটা ডায়লগ ছিল। সো এই দুটো ডায়লগ আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে, জোস ছিল। আর সবগুলোই আমার কাছে অসাধারণ লেগেছে। মানে ট্রেলারটা দেখে মনেই হয়েছে একটু কনফিউশনও তৈরি হয়েছে যে শাকিব খান কি ডাবল পার্ট নাকি শাকিব খান দুটা ক্যারেক্টার, মানে কি হতে চলেছে শাকিব খানের সাথে, কি হবে এই মুভিতে। আর এই মুভিতে মানে শাকিবের বিপক্ষে অনেক অনেক মানুষ, যেমন মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী, আরও অনেকেই আছে। কিন্তু শাকিব খান একা গ্যাংস্টার, কি হবে তার সাথে, কিভাবে আটকাবে তাকে? এই সব কিছু ছিল দুর্দান্ত। আমার ট্রেলার দেখে যতটুকু মনে হয়েছে মুভিটা অনেক অনেক বেশি জোস হতে চলেছে। অ্যাকশন মুভি তো বটেই, বাট এখানে তারকাও রয়েছে, যেমন মিমি চক্রবর্তীর গান, দুষ্টু কোকিল। সো ভালোই লাগবে, অনেক বেশি সুন্দর হবে। তো ডিয়ার ভিউয়ার্স, শাকিবের এই তুফান মুভির ট্রেলার আপনার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করতে একদমই ভুলবেন না। ওকে, বাই।